ওয়েলকাম টু কিষ্কিন্ধা। আমাকে বলতো হনুমান ছোটবেলায়, তো মাকে আজকে বলবো যে দেখো তোমার হনুমান সত্যি সত্যি হনুমান প্লেসে চলে এসছে তোমাকে দেখানোর জন্য। খালি পায়ে 500টা সিঁড়ি, নট এ ইজি ব্যাপার না। জয় হনুমান, জয় হনুমান। কিন্তু তোমাদের জন্য মন্দিরের ভেতরে একটুখানি জাস্ট ফুটেজটা নিলাম। দেখো এরকম মূর্তি আছে অনেক পুরনো, আর এইটা তো দেখা যাবে অবাক, 25 কেজি পাথর জলের ওপর ভাসছে। গুড মর্নিং ফ্রম কর্ণাটকের মালপানগুড়ি, ঠিক আছে। গুড মর্নিং গাইস। তো এরকম দিদির বাড়িতে ছিলাম, এখানে দিদির অনেকগুলো বাড়ি আছে, অনেক কটা দিদি। ভাই আজকে তো বেরিয়ে যাবো, এটাই সব থেকে দুঃখের বিষয়। আর চলো দুজন মিলে প্ল্যান করলাম কালকে রাত্রিবেলায়। আজকের গাইস ওয়েদারটা জাস্ট দেখো একবার। চলে এসেছি অঞ্জনদারি বা অঞ্জন পর্বত যেটাকে বলে। উঠবো তো আমরা উপরটাই, ঠিক আছে। এখানে শ্রীরামের একটা মূর্তি আছে, এখানে হনুমানজিও আছে। তো এই যে ফার্স্ট আমার সিঁড়িতে উঠছি ভাই, খালি পায়ে 500টা সিঁড়ি, নট এ ইজি ব্যাপার নাকি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা একবার করে ভিজিট তো করতেই হবে লাইফে, একবার না একবার। 100টা স্টেপ কমপ্লিট গাইস। তোমরা যেদিনকে এসো গাইস সানডেতে এসো না, ঠিক আছে, কারণ আজকে সানডে, আর সানডে প্রচুর ভিড় আছে গাইস। পবন পুত্র হনুমান, ঠিক আছে। তার সাথে হনুমান মানে তোমরা জানো যে সূর্যের কোনো ব্যাপার হবে। সো এখানকার একটা খুব ভালো জিনিস তোমাদেরকে বলি, যে এখানে সানসেট আর সানরাইজ পরিষ্কার ভালোভাবে হেভি সুন্দরভাবে দেখা যায়। ছিল না দুদিকে যে সেফটি আছে না, এই সেফটিগুলো করে দিয়েছে, তাহলে এখানে রিয়েল হনুমানেরও প্রচুর উৎপাত আছে। বলতে না বলতে এখানে বসে আছে, এই দেখো। হনুমান থেকে একটা কথা মনে হলো, হনুমানের তো বার্থ প্লেসে আমরা যাচ্ছি এখন, ঠিক আছে। খুব লাকি আমি নিজেকে মনে করি। তার সাথে সাথে এ ভাই ভগবান কি হবে কে জানে, এ ভাই হামলা করিস না। তো আর একটা কথা বলি, আমার মা আমাকে বলতো হনুমান ছোটবেলায়, তো মাকে আজকে বলবো যে দেখো তোমার হনুমান সত্যি সত্যি হনুমান প্লেসে চলে এসছে তোমাকে দেখানোর জন্য। তো গাইজ আমাদের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখেছো কিরকম, আমি জানি না কিরকম লাগছে। ফাইনালি 300 সিঁড়ি কমপ্লিট, আর মাত্র 200। জয় হনুমান, জয় হনুমান। দেখো এইটুকুনি ভেতর দিয়ে যেতে হবে তোমাদেরকে। আর পাহাড়গুলো কেমন জায়গায় এসে দেখো, ন্যাচারাল ভাবে পুরো রেডি হয়েছে এটা। 470 স্টেপস কমপ্লিট। আর এখানকার একটা ভিউটা দেখো গাইস, পুরো আলাদা লেভেলেরই। চলো উপরে উঠে, এতটা টোটাল আছে, টোটাল 575টা স্টেপস আছে। এখানে ঠান্ডা এসির মতো হাওয়া চলছে। চলো ভেতর দিয়ে যেতে হবে আমাদেরকে। চলো চলো দেখে ভাই। 575টা স্টেপস, ঠিক আছে। দেখো কার্টুন যেটা আমি সব থেকে বেশি দেখি, ঠিক আছে, হনুমানের, তো তাদের হচ্ছে মানে কার্টুন এখানে করা আছে। আর আমরা কোথায় থেকে উঠে এসেছি দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান থেকে কিছু, এখান থেকে কিছু দেখতেও পাচ্ছ না। তো ঠিক ওই জায়গা থেকে এইখানটায় মানে বুঝতে পারছো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাইস। সো গাইস এখানে যে নদীটা দেখতে পাচ্ছ এখন জলটা অনেকটাই শুকনো আছে, এটা হচ্ছে তুঙ্গভদ্রা নদী। এটা হচ্ছে কোপ্পাইনাগার ডিস্ট্রিক্ট, আর এই জায়গাটা হচ্ছে এটা মেনলি কিষ্কিন্ধা আছে, যে কিষ্কিন্ধা। আর কিষ্কিন্ধার রাজা হচ্ছে সুগ্রীব, ঠিক আছে। এখানে মারপিট হয়েছিল কোথাও একটা সুগ্রীবের, সেই জায়গাটাও আছে। তোমাদেরকে যদি ঘোরাতে পারি তো নিয়ে যাবো। সো গাইস এখন ভেতর দিকে যাচ্ছি, ভিড় দেখো কতটা। এখানে ভিডিও করা খুব একটা অ্যালাউ নেই, তো যদি পাই তো তোমাদেরকে দেখো। এখানে কত বছরের একটা মূর্তি আছে হনুমান, এবং ঠিক তার পাশেই আছে রাম লক্ষ্মণ সীতা মার একটা মূর্তি আছে, কত সুন্দর। এই যে কাঁচের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে 25 কেজির পাথর ভাসছে। এই জায়গাটা দেখে আমি অবাকই হয়ে গেছি। ভেতরে খুব একটা ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে। তোমাদেরকে মানে ধরলে বকবে, আমি রিকোয়েস্ট করলাম রীতিমতো, তার জন্য আউটপুট পেয়েছি এরকম। আর আলাদাই একটা ফিল, একটা আলাদা পজিটিভিটি, একটা আলাদা এনার্জি গাইস, ঠিক আছে। আর সানডে বলে এটা মেনলি এত ভিড় দেখো। আমাদের মন্দির, ঠিক আছে, এই এত উপরে আমাদের হনুমান মন্দির, যেটা তোমাদেরকে দেখালাম। আর হনুমানজির যে একটা পুরনো দিনের অনেক আবজা হয়ে গেছে মূর্তি আছে,
ওটা আমি জানি না কতটা দেখতে পেয়েছো, কিন্তু একটা আলাদাই ভাই। তো এইখানে একটা পুরোনো গাছ আছে সবাই, আর এইখানটা একটা পিলার টাইপের মতো দেখতে পাচ্ছি, এটা কি আমি বুঝতে পারছিলাম না। ঠিক আছে, এটা গদা টাইপের মনে হচ্ছে না, এটা গদা নিচে রাখা আছে, নারিয়েলগুলো সব এখানে রেখে আছে ভাই। একটাই ভাই, যাই করো তোমরা ওয়েস্ট করো না, ঠিক আছে? কেউ যেন খেতে পায় অন্তত, এত নারকেল ভাই, ঠিক আছে? যেন ওয়েস্ট না হয়, তোমাদেরকে একটা কথাই বলবো। তো বন্ধুরা এই যে নদীটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখান থেকে এল মতন হয়ে গেছে, ঠিক আছে? ওই পারটা হাম্পি, যেটা কালকে ঘুরে আসলাম, ঠিক আছে? আর আজকে যেখানে আছি সেটা হচ্ছে কিষ্কিন্ধা। পুরো এই জায়গাটা যে দেখতে পাচ্ছ পুরো মানে পুরো দুটো ভাগ করে দিয়েছে, নদীটাই ভাগ করে দিয়েছে, বর্ডার আর কিছু দিতে লাগেনি মেনলি। বন্ধুরা সুগুড়ি আর বালির ভেতরে যে লড়াইটা হয়েছিল, যে যুদ্ধটা চলেছিল, ঠিক আছে? তো সেই যুদ্ধের কারণে যে পাথর ছড়াছড়ি হয়েছিল না, যে বাদর সেনা বা এত সেনা ছিল, ঠিক আছে? এই যত পাথর দেখতে পাচ্ছ এখানে, এই যে পাথরগুলো লেখা আছে, পুরো আস্তে আস্তে গাড়িতে আস্তে আস্তে তোমাদেরকে যেটা দেখালাম, তো টোটালি এই পাথরগুলো মেনলি। এগুলো যে ভিউটা দেখতে পাচ্ছ না গাইজ, সামনাসামনি চোখ দিয়ে একটা আলাদাই লাগছে। সো গাইজ একটু রিক্স আছে এইখানটা, তোমাদের দেখে মনে হতে পারে যে একটুখানি, ঠিক আছে? সেটা অনেকটা গ্যাপ আছে। কি বলছো ভাই? যেতে ভয় লাগছে ভাই, এর যেতে ভয় লাগছে, মানে বুঝতে পারছো যে কতটা গ্যাপ আছে, ওরকম মনে হচ্ছে। আর একটু লাফালাম, ঠিক আছে? আমি জানি যে একটু পাগলামি করছি, যে কিছু একটা হয়ে যেতে পারে এখানে, পড়লেই শেষ গল্প। এতটা রিস্ক নিয়ে যে তোমাদের জন্য ভিডিও বানালাম, তো কি করতে হবে জানো? যাও গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, এটাই বলবো। আর নতুন জায়গা সাজেস্ট করো যে তোমরা ইন্ডিয়ার ভেতরে কোন জায়গাটা দেখতে চাও, ঠিক আছে? আমি চেষ্টা করবো সেই জায়গা থেকে ভিডিও বানানোর। তাদের এই টুকে তো আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তার জন্য একটা ছোট্ট সেলিব্রেশন। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন আমাদের সব ফ্যামিলিকে। অ্যান্ড এটাই বলার যে খুব তাড়াতাড়ি আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? মিলিয়ন্সে নিয়ে যেতে হবে। এর ভেতর ঢুকে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে, অনেকটা ডিপ আছে। কালকে যে টেম্পলটা গেলাম, হাতির ওখানটা যে টেম্পলটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে ওই জায়গাটা টেম্পল। ওহ কি ভিউ গাইজ, আলাদাই লেভেলের। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर राम दूता दुलित बलधामा अंजनी पुत्र सुतनामा महावीर विक्रम बजरंगी। গাইজ আমরা এখানে এখন ব্রেকফাস্ট করবো বেরিয়ে, ঠিক আছে? ও বাবাই খিদে পেয়ে গেছে আমারও, ঠিক আছে? আমি নিলাম তোমার এখানে পুরি নিলাম, সবজি নিলাম, আর এখানে একটা ফেমাস এদের কি আছে, ঠিক আছে? এটা চাটনি আছে, ঠিক আছে? আর হচ্ছে ইডলি বড়া খেয়েছে, কেন ইডলি বড়াও খাবে তাই। তো গাইজ এই টেম্পলটা রঙ্গনাথ স্বামী যে টেম্পলটা আছে, এইখানটায় আমরা এখন এসেছি, ঠিক আছে? সো শুধু দেখো জাস্ট হনুমান কত আছে এখানে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ? চলো দেখাই। এই একটা প্লেয়ার মতন করা আছে এখানটায়, হ্যাঁ? কতগুলো দেখো, সব বন্ধু বান্ধব এসে গেছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, অনেক পুরোনো টেম্পল এটা, ঠিক আছে? এরা মারপিট করছে কেন ভাই? ভয় দেখাস না ভাই, আর যাই করো, ঠিক আছে? আর আলাদাই এই টেম্পলটা, এই ইয়েলোর ভেতরে কালারফুল একদম। চলো গাইস ভেতর দিকে যাওয়া যাক। বিষ্ণু ঠাকুর টেম্পল নাকি? ঝুন্ড মেয়ে পুরো বসে আছে, দেখো মারপিট করছে একজন। ও আবার পোজ দিয়ে বসে আছে। এখানে এসে এখানে একটা মূর্তি দেখলাম, এটা মানে কি ঠাকুর এটা আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা দেখো তোমাদের একটা রথ দেখাই, এখানে আগেকার দিনের পুরো রথ। জানি না এখনো পর্যন্ত আমার ফ্যামিলিতে জয়েন করে নাও। আর ফাইনালি আমি নেমে গেছি হচ্ছে মানে 572 সিঁড়ি, মানে হালাত পুরো খারাপ হয়ে গেছে, দেখতেই বুঝতেই পারছো, ঠিক আছে? তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কোথায় যাবে ইন্ডিয়ার ভেতরে সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা বাই, লাভ ইউ, বাই। ফলো সাবস্ক্রাইব সব তো তাড়াতাড়ি করো, বাই।